এমন অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কষ্টদায়ক বিষয়ের কারণে 20, 25, 30 বছরে তাদের মন, চিন্তা, স্বপ্ন সব মরে গেছে। শুধু একটা কবর নিয়ে বেঁচে শুধু হাঁটতে থাকে, চলতে থাকে রোবটের মতো, অপেক্ষা করছে কখন জানি সেই দেহটাকে রুটা বের হবে, ওই দেহটা কবরে দেওয়া হবে, বাস এতটুকুই। অনেক জীবিত মানুষের মৃত্যুর মতো আছে, অনেক মৃত মানুষের জীবিতের মতো আছে। কথা বলেন ঠিক কিনা? যে পাগল দেখে আপনি আমি হাসি, সময় নষ্ট করি হাসি দিয়ে, হাসরের ময়দানে সে হিসাব ছাড়া পার হয়ে যাবে, আপনি আমি হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়ায় থাকবো। সেদিন বুঝতে পারবেন আসল হাসার অধিকার কার ছিল। সেজন্য বলি ভাই, হাসবেন নিজেকে নিয়ে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দুনিয়াতেও ইজ্জত আপনার, হাসরও ইজ্জত হবে আপনার। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? খারাপ ভাবে নিচ্ছেন? বাবা, আমার কবর আমার, আপনার কবর আপনার। কু আনফুসাকুম, যার যারটা থাকে তাকে দেখতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? রে ল্যান্ড ক্রুইজার, প্রাডোর মতো বড় বড় গাড়ি, ম্যানেজার সহ দাঁড়িয়ে আছে। স্যারের কি হলো? স্যার বলে যে আমার সব আছে। একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি, বিশ্বের বড় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই, ওনার সাথে দেখা হলেও যদি একটু শান্তি পাওয়া যায়। যে ডাক্তারের কাছে যাই উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে কাম সেরে ফেলে, শান্তি তো কেউ দিতে পারে না। সব ব্যর্থতার যখন সবকিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো, নিজের বদ্ধ রুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো শান্তি কোথায়, শান্তি কোথায়, কি দিলে তুই শান্তি হবি? প্রশ্ন যখন বারবার করতে থাকে, হঠাৎ করে গত জুমায় নামাজ পড়া ইমামের একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো। এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কি করলো, একটি জাই নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। মাথা ঝুঁকাই দিল, কপাল ঝুঁকাই দিল, নাক ঝুঁকাই দিল, হাত ঝুঁকাই দিল, রবের দরবারে সিজদায় চলে গেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল, নাকটা সিলিন্ডার করে দিল, হাত দুইটা সিলিন্ডার করে দিল, কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে, চোখটা বন্ধ করে সিজদায় পড়ে আছে। কি অলৌকিক কাজ কারবার তার সামনে আসতে শুরু করলো। দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে, কেমন জানি এতদিনের তালাশ করা সে শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে, অনুভব হতে থাকে। এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো, সেকেন্ড বাড়াইতে লাগলো। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সেকেন্ড বাড়তে থাকে, কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। সুবহানাল্লাহ। এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চোখ থেকে পানি পড়া শুরু করলো। এক অজানা কারণে চোখ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো। এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সে শান্তি সে কোথাও পায় নাই। নিজের গ্রামের বাড়িতে, মাটির ঘরে, বদ্ধ রুমে, যাই নামাজের উপরে, যাই নামাজের উপরে। সুবহানাল্লাহ। যাই নামাজের উপরে। এবার সে দিলকে প্রশ্ন করে, এত কিছু দিলাম, শান্তি তো হলি না। মাথা ঝুঁকাই দিলাম, তুই শান্তি? দিল উত্তর দেয়, যিনি আমাকে বানিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাকে হাজার কিছু দাও, আমি দিল শান্তি হব না। আমাকে যিনি বানিয়েছেন ওই রবের নাম জিকির স্মরণে আমি অন্তরকে শান্তি করতে পারে। সুবহানাল্লাহ। রব বলে যে তোমার এলাকায়, তোমার নিয়ন্ত্রণে, তোমার এরিয়ায় অন্য পুরুষের বউদের ইজ্জত তুমি হেফাজত করো, তোমারটা যেখানে আছে আমি আল্লাহ কুদরতিভাবে সেটার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেব। তুমি অন্যের হবু বউয়ের পিছনে হাত দিও না, লাগিও না, পিছনে পড়িও না। আমি আল্লাহ তোমারটা যেখানেই যাক, বদ নজর থেকে, খারাপ নজর থেকে আমি এমনভাবে সেভ করব, তাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ যেন তার প্রতি খারাপ নজরটাও না যায়। আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব, সে ব্যবস্থা করে দিব। এক কথায়, হে আমার বান্দা, তুমি যদি ভালো চাও, ফ্রেশ চাও, তুমি অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটাকে ফ্রেশ রাখার ব্যবস্থা আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ব্যবস্থা করে দিব। যাদের ব্রেইনে একটু সুখ শান্তি দরকার,
তারা সিজদা দেন। যাদের ইজ্জত দরকার তারা সিজদা দেন। যাদের বরকত দরকার, বরকত 5 টাকায় 5,000 টাকার কাজ করতে চান তারা সিজদা দেন। যারা চান সন্তান আপনাকে চোখের মনি করে রাখুক, আমি মনে হয় বুঝাইতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদের কাছে, যাদের ভিতরে আলো দেখতে চান সিজদা দেন। যাদের স্বামী স্ত্রীর মহব্বত শয়তানের স্পর্শ মুক্ত রাখতে চান সিজদা দেন। যাদের বড় ভাই হিসেবে সম্মান পাওয়ার স্বপ্ন, ছোট ভাই হিসেবে স্নেহ পাওয়ার আশা, সিজদা দেন। যাদের রিজিকে বরকত চান সিজদা দেন। যাদের জ্ঞানে বরকত চান সিজদা দেন। যাদের সুস্থতার নিয়ামত পেতে চান সিজদা দেন। যাদের মনের আশা, নেক আশা পূরণ করতে চান সিজদা দেন। এক কথায় অশান্ত অন্তরকে শান্তি যাদের করার ইচ্ছা, 5 ওয়াক্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় রবের দরবারে সিজদা দেন। সুযোগ পেলে নিস্তব্ধ চতুর্দিকে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজে সিজদা দেন। রুহের খাবার কি? রূহ বলে যেখান থেকে এসেছি সেখানের খাবারই আমার খাবার। রুহের খাবার তোমার খাবার কি? বলে আমার হুকুমদাতার জিকির করো, আমার হুকুমদাতাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আমার হুকুমদাতাকে দিলে রাখো, আমার হুকুমদাতার আদেশ মানো, আমার হুকুমদাতার নিষেধ থেকে দূরে থাকো, আমার রবের জিকির আমাকে শোনাতে থাকো, ওনার হুকুম মেনে ইবাদত দিতে থাকো। এগুলা হচ্ছে আমি রুহের খাবার। তাহলে কয় খাবার? একটু জোরে বলেন। একটা দেহের খাবার, আমি সবার মুখে শুনতে চাই যেন এটা মনে থাকে। একটা দেহের খাবার, রূহ শক্তিশালী হলে আল্লাহ খুশি, রূহ দুর্বল হলে শয়তান খুশি। একটু বুঝবেন, রূহ যাদের দুর্বল, শয়তান সে দেহে প্রভাব করে, রাজত্ব করে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। এই দুনিয়ার মধ্যে পারিবারিক সামাজিক অশান্তির পিছনে হিংসার হাত আছে না নাই? অহংকার আছে না নাই? লোভ আছে না নাই? আমিত্ব আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? রাগ আছে না নাই? এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, এই সব অশান্তির পিছনে যা আছে সবগুলো আসে কার থেকে? আল্লাহ থেকে না শয়তান থেকে? শয়তান থেকে আসে, আমরা করি। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দেন। আমাদের চোখ কার? হাত কাট দেওয়া? ভাই একটু আওয়াজ দেন না। জমিন, আপনার শরীর কাট দেওয়া? মন কাট দেওয়া? খাওয়াই কে? নিঃশ্বাস দেয় কে? ইজ্জত দেয় কে? তো সব তো আল্লাহ দেয়, শয়তানের কথা গেল শুনি। নিজেরা প্রশ্ন করেন, সব তো আমার রবের দেওয়া। শয়তান তুই কেমনে রাজত্ব নিলি? তখন শয়তান বলে, আমি তোকে রূহকে খাবার দিতে দিই নাই। তোর রূহ যদি খাবার পায়, তোর কলব শক্তিশালী হয়ে যাবে। কলব যদি শক্তিশালী হয়ে যায়, আমি শয়তানের গোডাউন, নফস দুর্বল হয়ে যাবে। তখন তোকে দিয়ে আর ভাইয়ের নামে মামলা দেওয়াইতে আমি পারবো না, তোকে দিয়ে বউকে পিটিয়ে যৌতুক নিতে পারবো না, তোকে দিয়ে মানুষের নামে বদনাম করে করে বিয়ে ভাঙতে আর পারবো না। যার কলব শক্তিশালী, সেখানে শয়তান দুর্বল। এবার এই প্রবলেম কি আমার, আপনার, নাকি সবার? একটু জোরে বলেন না রে ভাই। এটা চিকিৎসার দরকার আসেনি? আপনারা বলেন আসেনি? অন্তত নিজে শান্তিতে থাকার জন্য এটা চিকিৎসার দরকার। অনেকেই আছেন এখানে, ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা, অ্যালার্মও দিয়ে রাখেন, কিন্তু উঠতে পারে না। আচ্ছা আছে আছে। আবার সে ছেলে ফুটবল আসলে রাতে 3টা বাজে, অ্যালার্ম বাজার আগেই। ব্যক্তি কয়জন বলেন না? ব্যক্তি কয়জন? এখানে অনেক ব্যক্তি আছে অ্যালার্মে উঠতে পারে না। আবার এমন অনেক সৌভাগ্যবান আমার দাদা, নানা, চাচা, বাবারা আছেন, ফজরে ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। অস্বীকার করতে পারবেন? দাদাকে জিজ্ঞেস করেন, দাদা আমি তো আইফোন 3টার অ্যালার্ম দিয়ে উঠতে পারি নাই। তখন দাদা বলে, তোদের মতো যখন ছিলাম আমিও পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকতাম,
চেষ্টা করতেই থাকতাম, সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম। ফজর যদি ঘুমে চলেও যেত, আমি সেই ফজর তো কাজা পড়তামই, নিজের উপর ড্যামারিস হিসেবে 10-12 রাকাত আমি নফল নামাজ পড়তে থাকতাম, এক্সট্রা কাজ করতে থাকতাম। একদিন দেখা যায় ফজরে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আমার চোখ খুলে যায়। তখন বুঝতে পেরেছি একটা অ্যালার্ম মোবাইলের হয় আর একটা অ্যালার্ম ঈমানের হয়, যেটা কলবে থাকে। আমার আল্লাহ দয়া করে কলবের অ্যালার্মের ব্যবস্থা করে দিয়েছেন। মুয়াজ্জিনের ডাক আসার আগেই আমার কলবের অ্যালার্ম বেজে উঠে চোখ খুলে যায়। একটা বাঘের নাম শুনলে শরীর কেঁপে যায়। তাহলে আর শ্রেষ্ঠ হলাম কোথায়? শ্রেষ্ঠ তো তারা হলো, রব বলে ভয় তো পাবি তোরা, কারণ আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি, কিন্তু তোরা সেটাকে ধরে রাখতে জানিসনি। সুবহানাল্লাহ বলতেছে না? আমি রব দয়া করে তোদেরকে সৃষ্টির রোল নাম্বার 1 বানিয়েছি, এটা আমি রবের দয়া। এবার তোদের কাজ ছিল সেই 1 নাম্বার রোলটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করা, রিয়াজত করা, সাধনা করা, ইবাদত করা। কথা বলেন না রে ভাই, কথা বলেন না। রব বলে আমি দয়া করে বানিয়ে দিয়েছি, ধরে রাখার দায়িত্ব তোদের। আল্লাহ এত বড় দেহ নিয়ে তেলা পোকাকে ভয় পায় কেন? আল্লাহ এত বড় দেহ নিয়ে একটা মাকড়সা বাথরুমে ঢুকলে সেখানে আর ঢুকে না, যে এরকম অনেক মানুষ ওইখানে বসার মধ্যে আছে। একটা মাকড়সা তো মানুষ খেতে পারে না, একটা তেলাপোকা তো মানুষ খেতে পারে না। এই ভয়টা আসে কোন জায়গা থেকে? তখন রব্বুল আলামিন বলে, যেই অন্তর থেকে সৃষ্টিকে ভয় পাওয়া হয়, তোরা যদি চাস সৃষ্টিকে ভয় না পাতে, একটা কাজ কর, তোদের হৃদয়ে, তোদের শয়নে, তোদের স্বপনে, তোদের চিন্তায় আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে, আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করা শুরু কর। যার হৃদয়ে আমি রবের ভয় থাকবে, সৃষ্টি জগৎ তাকেই ভয় পেয়ে সম্মান করতে থাকবে। ভাইয়া, এখান দিয়ে যতদিন শুনবেন পরিবর্তনের কিচ্ছু আসবে না। যেদিন এখান থেকে শোনা শুরু করবেন, অল্প কথাও আপনার পরিবর্তন চলে আসবে। এবার নিজেকে প্রশ্ন করি, এই কান দিয়ে শুনেছি কতটুক, এই কান দিয়ে শুনেছি কতটুক। অঙ্ক যখন মিলাবেন, রেজাল্ট আপনার হাতেই চলে আসবে। তখন দোষটা অন্যের দিকে আঙ্গুল দেওয়ার আগে আপনার নজরটা একটা আঙ্গুল দিকে না গিয়ে তখন দেখবেন বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে, বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে আছে। রব বলে, অন্যকে সাবধান করার আগে, আঙ্গুল তোলার আগে বাকি 3টা আঙ্গুল দেখো। তুমি একটা আঙ্গুল দিয়ে অন্যকে সাবধান করছো, আমি রব কুদরতি ভাবে 3টা আঙ্গুল তোমার দিয়ে করে তোমাকে তৃতীয়বার 3বার করে সাবধান করছি। তুমি আগে সাবধান হও। স্বামী স্ত্রী এক ছাদের নিচে তাকে সত্য, একই বেটে শুই, তাও সত্য, কিন্তু কারো সাথে কারো দিলের কোনো মিল নাই, দেহ তাদের কাছে, দিল তাদের অনেক দূরে। অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করে যাচ্ছে, অনেকে সামাজিকতার ভয়ে সংসার করে যাচ্ছে। অনেকে তো এমনও আছে, লাল শাড়ি পরে ঢুকেছি শ্বশুর বাড়িতে, সাদা শাড়ি পরে বের হব এই স্বপ্ন লালন করা আশা। আমার বোনটার প্রত্যেকটা সেকেন্ডেই মৃত্যুর মতো যন্ত্রণা করে সংসার করা লাগছে, এমন অনেক ভাই বোন আছে না নাই? এবার এটাকে যদি আপনি জীবন মনে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো জীবন। বলেন না ভাই, এটা কি জীবন? অনেক মানুষ আছে 20, 25, 30 বছর বয়সে দুনিয়ার কষ্টের কারণে মারা গিয়েছে, এমন অনেক আছে। তাদের মন মরে গেছে, কিন্তু দেহ কবরে যেতে হয়তো 60, 65, 50 বছর সময় লাগে। আশা করি বুঝে নিবেন আমার কথাটা। সৃষ্টিকর্তা যা বানিয়েছেন, সব বানানোর পরে তিনি স্বইচ্ছায় আশরাফুল মাখলুকাত বলে আপনাকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছেন। আপনার আমার আমাদের যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, স্রষ্টা যেহেতু বলেছেন রোল নাম্বার 1 মানুষ, দ্যাট মিনস মানুষই 1 নম্বর। মানুষের উপর আর কিছু, একটু উত্তর দেন, মানুষের উপর আর কিছু।
1000 মানুষ 5000 মানুষ বসে আছে, পিছন থেকে কেউ যদি বলে একটা সাপ আসছে, আমি বলবো না, আপনারা বলেন বাকিটা। কয়টা সাপ এখনো কি দেখেছি? শুধু নাম শুনছি 5000 মানুষ। এবার বলেন শ্রেষ্ঠ কে, মানুষ না সাপ? মানুষ। যে ফালাই যায় হে শ্রেষ্ঠ। একটা সাপের নাম শুনে 5000 মানুষ পালালো, শ্রেষ্ঠ কে দাঁড়ালো? আমি শুনি নাই, আরো জোরে। কিন্তু আল্লাহ বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটা বাঘ মামা যদি এখন কোটবাড়ি এলাকায় এসে শুধু একটা গর্জন দেয়, ডাক দেয়, সবাই ঘরের ভিতরে যায়। এত লম্বা 3.5 হাতের, এত 6 ফুট 5 ফুটের লম্বা মানুষ, যে আঙ্গুল দিয়ে চিপলে তেলাফোকা শেষ, এমন মানুষও তেলাফোকা যদি একটা দেখে এক রুমে, লাভ দিয়া আর এক রুমে চলে যায়। রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নে একবার কোনো কারণে কোনো সাপ দেখে, সেই মানুষের রাতের ঘুম। কোন রকম সাহস করে যদি একটু ঘুম চোখটা বন্ধ করে মনে মনে বলে আইতাছে পায়ের ওদিক দিয়ে, আইতাছে পায়ের ওদিক দিয়ে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি আপনার কথা বলছি, আমার কথা বলছি, আমাদের কথা বলছি। এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা তেলাপোকার ভয় আপনার আমার হৃদয় কম্পন করে, একটা সাপের ভয় হৃদয় কম্পন করে। এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। টাকাওয়ালা শান্তিতে, টাকা ছাড়াও শান্তিতে, গাড়ি বাড়িওয়ালা শান্তিতে, ফ্যাক্টরিওয়ালা শান্তিতে, পাওয়ারওয়ালা শান্তিতে, সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে, সন্তানের বাবা মা শান্তিতে, সন্তান হারাও শান্তিতে, ডাইনেওয়ালা শান্তিতে, একটু জোরে বলেন, বামেওয়ালা শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, ডাক্তার শান্তিতে, ডক্টর শান্তিতে, বৈজ্ঞানিক শান্তিতে, ড্রাইভার শান্তিতে। যারা যারা একমত তারা তারা আওয়াজ দেন শান্তি। আর যারা বলেন যে আমার জান্নাত পাইয়া গেছি, আপনি না দিলেও চলবো। বুঝেন না মানে আমার কথাটা? কেউ যদি বলে যে আমার শান্তি পাইয়া গেছি, আপনি আর কি লেগে দিবেন? আপনি যদি জান্নাত পাইয়া যান, আপনার দিয়া কিত্ত। আমরা যারা এখনো জান্নাত পাই নাই, এসব কথা বলে না। আমরা এখনো যারা জান্নাত পাই নাই, আমরা কি দিব? রবের দরবারে কি দিব? আর আপনি যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়া যান, না দিলেও চলবো। আপনি যাওয়ার সময় আমগোর একটু সুপারিশ করে লই যাবেন। আর তো কিছু বলার আছে? বলেন না, আর কিছু বলা আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। দিলের গভীর থেকে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। ফুল ভলিউম একবার বলেন মারহাবা। এবার শিক্ষিত সমাজের ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আমি। আপনার যে দেহ, এই দেহের দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। একটু বুঝবেন জিনিসটা। ইসলাম কত চমৎকার এবং সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলি আমাদের মতো করে বুঝতে গিয়ে। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে কি?
সবাই বলি, দোনোটার খাদ্য আছে। জোরে বলি, কাজ করতে গেলে দেহ শক্তিশালী হওয়া দরকার, দেহ শক্তির জন্য খাবারের দরকার। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার রব আপনার দেহের সমস্ত প্রকার যা দরকার সেই অনুযায়ী খাবার ভিন্নতা করে আল্লাহ মাটি থেকে খাবার তোলেন। আপনার যখন চোখের একটু সমস্যা, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার মশাই আমার চোখে একটু কম দেখি, ডাক্তার জানেন কি খাইতে বলে? একটু জোরে, এটা কোত্থেকে উঠে? আপনার চোখের কল্যাণে কচু শাক লাগবে পরে, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এবার বলেন, এই শরীরের, আমি সবার মনোযোগ চাচ্ছি, এই শরীরের মধ্যে ভিটামিনের দরকার আছে না নাই? প্রোটিনের দরকার আছে না নাই? রক্তের দরকার আছে না নাই? ক্যালসিয়ামের দরকার আছে না নাই? শক্তির দরকার আছে না নাই? এগুলা আসে বাতাস থেকে নাকি খাবার থেকে? এই সমস্ত জাতীয় খাবার সব আছে না নাই? কোত্থেকে উঠে? আপনার দেহে যা দরকার তা আল্লাহ মাটি থেকে দিয়ে দিয়েছে। তাহলে দেহের খাবার তো পাইলেন। আরেকটা আছে কি, বেশিক্ষণ যাবে না, কিন্তু যতক্ষণ যাবে ইনশাল্লাহ রবের রহমত নেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ভিক্ষুক হয়ে রবের দরবারে ভিক্ষার হাত পেতে রহমত চাইবো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, কম বেশি দুনিয়াতে চলার মতো সবার কম বেশি সবকিছু আছে তো, কারো কম কারো বেশি। কেউ হয়তো প্রাডু গাড়ি দিয়ে যাচ্ছে যে জায়গায়, আপনি সেখানে হয়তো মোটরসাইকেল দিয়ে যাচ্ছেন, রাস্তা তো একই, জায়গা তো একই। কম বেশি টাকা বলেন না, কম বেশি সবার টাকা, কম বেশি যাতায়াতের গাড়ি, কম বেশি মাথার উপর ছাদ, কম বেশি পরিবারের সদস্য, কম বেশি চাকরি ব্যবসা বিদেশি, কম বেশি গাড়ি, কম বেশি মোবাইল। শান্তি শুনি নাই শান্তি। যেদিকে হাত দিব সেদিকে আওয়াজ দিবেন, শান্তি 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 সব আছে। এবার বলেন তাইলে আছে কি? কিছু নাই বলেন না, তাইলে পাইলেন কি? কিছু আসেনি। এই জায়গায় যদি আমরা কাজ না করি, বিষ খাওয়াইন্য মানুষ এমনি বাইরে যাব, ফাঁসি খাওয়াইন্য মানুষ বাইরে যাব, এগুলা এমনি বাড়ে না। এটা বাড়ার পিছনে আপনার দোষ আমার দোষ আছে। এসব কথা বলে না। ঘরের ছেলে একটা পাস করলে আত্মীয় স্বজনের তেমন ফোন পাওয়া যায় না। কোন একটা ছেলে যদি পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ করে, কবর থেকে উঠতে হইলে আত্মীয় স্বজন ফোন করে জিজ্ঞেস করে। চাকরি যতদিন পাই নাই হাজার কথা শুনাইছে, কোন রকম ছেলেটা চাকরি পাইছে, এটা কোনো চাকরি হইল নি, এটা কোনো বেতন হইল নি, এটা কোনো কাজ হইল নি। বিয়ে না করলেও দোষ, বিয়ে করলেও দোষ। বিয়ে না করলে কয় শরীরে সমস্যা, বিয়ে করলে কয় মা বাবারা ছাড়িয়ে দিছে, এটা কেমন ফোলা। তো মানুষটা যাবে কোথায়, নিঃশ্বাসটা নিবে কোথায়? আমি আজকে এই বিষয়গুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা অনুমতি দেন। পিছনের ভাইদের আমি শুনি নাই, একটু হাত তুলে দেখানো যাবে? অনুমতি আছে? অনেকে হাত তুলে নাই, অনেকে হাত তুলে নাই। অনুমতি আছে? অনুমতি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফুল ভলিউমে একবার বলেন মারহাবা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বুঝে বুঝে একটু উত্তর দিবেন আমাকে। বড়দের অন্তরে শান্তি, ছোটদের, স্বামীদের, স্ত্রীদের, দাদা দাদির, নানা নানির, চাচা কাকার, জেঠা মামা, এমনকি বর্তমানে ছোট বাচ্চাও যদি জন্ম হয় দুনিয়াতে আসে, অনেক সময় ফেসবুকে ও ছবি দেখছেন মনে হয়, ছোট বাচ্চাও ঘুমায়। আমি আপনাদের একটু মনোযোগ চাইবো প্লিজ, একটু। তাহলে দেহের শক্তির খাবার কোথায়? মাটিতে। বলেন ভাই কোথায়? রুহের শক্তির খাবার আল্লাহর দরবার থেকে। আপনি যখন নামাজ পড়েন রূহ খাবার পায়, আপনি যখন জিকির করেন
রূহ খাবার পায়। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন রূহ খাবার পায়। খাইলে শক্তি বাড়ে না কমে? সবাই একমত তো না? আচ্ছা, রমজান মাসে সারাদিন আমরা কি খেয়ে থাকি না না খেয়ে? তো এত শক্তি কেমনে পান? রমজান মাসে না খেয়েও শক্তি পান, কারণ হচ্ছে রমজান মাসে রুহের খাবার জুটে। সুবহানাল্লাহ বলা যাবে? এখানে অনেক ছেলে আছে জুমার দিন সবার শেষে ঢুকে, সবার জানি না, একটু চুপ করে থাকেন আর বুঝছি তো আপনি। ঢুকে সবার, বাইর হয় সবার। যে 2 রাকাত পড়ে না ভালো করে সপ্তাহে, রমজান আসলে সেই ছেলে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, একটা মাস আসলে মানুষের মাথায় বেশি টুপি থাকে। আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা, একটা মাস আসলে মানুষ একটু তুলনামূলক ভদ্র হয় অন্য মাসের তুলনায়। একটা মাস আসলে মানুষ অন্য মাসের তুলনায় ঝগড়া একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময় বদনাম একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময়ের তুলনায় ওই মাস একটু ভদ্র বেশি হয়। কেন? কারণ রমজানে আপনার রূহ খাবার পায়। অনেকে হয়তো, অনেকের কাছে আলোচনাগুলো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু সময়ের চাহিদা বলা দরকার আছে বলে আমি মনে করছি। কারণ আমাদের এই আলোচনা, আজকের এই পরিবেশ এখানে থাকবে না, কোনো না কোনো মাধ্যমে এটা এমন মানুষের সামনেও চলে যাবে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে নিয়ে ঠাট্টা করে, এমন মানুষের কাছেও তো হয়তো পৌঁছাবে। তারাও যেন শুনে ইসলাম কোনো ব্যক্তির বানানো ধর্ম নয়। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম রবের দেওয়া ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামে নাই বলতে কিছু নাই, সব আছে। কথা বলেন না রে ভাই? এখন সত্যি করে একটা কথা বলেন, আপনি আমি আমরা অন্যের দোষ না ধরে নিজের কথা বলবো। আজ পর্যন্ত আমি আপনি আমরা দেহকে খাবার বেশি দিছি না রুহকে? আমি সবারটা শুনতে চাচ্ছি। আমরা খাবার দিছি বেশি কাকে? অনেক সময় তো এমনও পর্যন্ত খাবার দিছি কিছু আওয়াজ এখন ছোট হয়ে গেছে গা। 5 জনের খাবার আছে না? আপনি আমি বোকার রাজ্যে বসবাস করে দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করে ফেলেছি। রব বলে, বান্দারে ইবাদত করে করে রূহকে যদি শক্তিশালী করতে পারো, মরণের সেই কঠিন চ্যালেঞ্জিং সময়ে যখন একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, নিঃশ্বাস বন্ধের কষ্ট, তোমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, এক একটা শরীরের রগ ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা তোমাকে ধরবে, পরিবারকে ছেড়ে যাওয়ার ভয় তোমাকে কাজ করবে, অন্ধকার কবরে থাকার সেই কঠিন পরিস্থিতি তোমার টেনশন বাড়ায় ফেলবে। সেই মুহূর্তে যখন তোমার শয়তান ঈমান চুরি করতে আসবে, রূহ যদি শক্তিশালী হয়, সেই দিন শয়তান তোমাকে হারাতে পারবে না। শয়তান তোমাকে হারাতে পারবে না। তুমি, তোমার দেহ দুর্বল হয়ে গেল, রূহের শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করে তুমি কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় খাবার বললাম? একটা হচ্ছে বেশি দেওয়া দরকার ছিল, দিয়েছি আমরা। এবার বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন নি ঘরে কেন অশান্তি? ভাইয়ের নামে মামলা, দেখি আমারে কেমনে হারাস তুই, দেখি। আমার ভাই মনে করছে এটা উনি বলছে, ওটা উনি বলে নাই, ওই শয়তানে ওনারে দিয়ে। আওয়াজ দেন যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? অনেকে তো এমনও বলে, আমি মারা গেলে তারা আমার চেহারা দেখাইস না, আমি তোর জানাজায় যাইতাম না, যা। অথচ এক মার পেট থেকে বের হয়েছে 2 ভাই। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন? আমরা কি চালাক না গাদা? সত্যি করে একটা কথা বলেন, একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে সব সাজাইছেন, যদি মানুষজন আত্মীয় স্বজন না আসে, সে ঘরে কোনো সুন্দর আসবে? আপনি আমি যেভাবে পরিবার সংসার ভাঙতে শুরু করছি, সামনে ছেলে মেয়ের বিয়ের মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে, মাছ করে।
কারণ আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে কারো তেমন। আগে এক সময় ঈদে হলো যাওয়া হইতো। এখানে অনেক যুবক এমন আছে ঈদের নামাজটা ফইরে আইসা বিছানার উপর ফুইটা নাই মনে হয়, আমি শুনি নাই মনে হয়, এক ঘুমে উঠে সন্ধ্যাবেলা, কিরে ঘুরতে যাবি না, বেড়াইতে যাবি না? ভাল লাগে না, ছোটবেলার ইচ্ছা। বুঝতে পারছি? এবার বলেন আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাধার কাজ করছি? নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে। আমি ইসলাম মানে কি মনে করি জানেন? বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি ইসলাম মানে পালন করব, সওয়াব কামাবো, হাসরে যাব, দাড়ি পাল্লাই দিব, ফাঁসলে জান্নাত। না, ইসলাম এমন একটা জীবন, এটা যদি করার মতো করতে পারি, নেওয়ার মতো নিতে পারি, আখিরাত তো সুন্দর হবেই হবে, দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার শান্তিও ইসলামে, আখিরাতের ইজ্জতও ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন আমি কি বুঝাতে পারতেছি কথা? আচ্ছা, আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি? এখন কমের চাইতো। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, হায়াত বেড়ে যাবে। না না, সুবহানাল্লাহ ঘরে যাই এখন না, আর একটু আস্তে করে বলেন। ওই ইসলামের দুশমনরা শুনলে তো আমগো ফিটে ভাঙ্গিয়া দিব না, এর লাগি একটু আস্তে করে কর না। সুবহানাল্লাহ আস্তে করে কোন তো। নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও, আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি। যে আত্মীয়র টাকা বেশি তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল, ফোনও হয়, কার্ডও হয়, হোয়াটসঅ্যাপেও হয়। আর যে আত্মীয়তার টাকা নাই তারা তো ফোনও কোনো রকম বাদ নয়, আইবা ফাললে আইবা ফাললে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেও আসে, ভাত খাইছে কিনা জিজ্ঞাসা করে না, টেবিল তো অনেক দূরের কথা। এবার বলেন হায়াত কারা কমায়? আবার ছোট হয়ে গেছে। এখানে অনেকে আছে, আল্লাহ তুমি আমার শুধু এরকম পরীক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এরকম করো। আল্লাহকে আমি করছি কি? সব তো তুই না টানছস। সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফাটছে 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি? কয় সব বন্ধ কর। বন্ধ করলে ভালো হবে? কয় না, গ্যারান্টি নেই, কারণ সব যাত্রা করে লেছিস। এবার যাই নামাজে বসছে, আল্লাহ আমি তোমার এমন কি করছি, তুমি আমার অল্প বয়সে। আল্লাহ বলে যে আমি কি করছি? আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ 1 সপ্তাহের ভিতর। ডাক্তার কয়, আল্লাহ কয় মরণ কিল্লে গা? কয় লিভার নষ্ট। লিভার কে নষ্ট করছে? কি কিল্লে কইছে? কয় মদ খাইছে। তো মদ খাইছে কে? কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নাই মদ খাইতে? আল্লাহ কিতা করতাম? দিলাও কিল্লা, সাগাও কিল্লা দিলা। যদি সাগা না খাইতাম তাহলে তার মদ ধরতাম না, নেশা ধরতাম না। আল্লাহ কয় দাঁড়া, সাগা আগে খাইছস না দেখছস আগে? আল্লাহ বিয়ে বাড়িতে স্কুলে কলেজে দেখছি আগে। আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কায়ে পাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতা, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার অনেক যুবক ভাই আমার উপর একটু রাগ করতেছেন মনে হয় না? করলে হাসরের ময়দানে দেখা হইব। আরে ভাই এখানে আর কি করণের? এখানে অনেকে আছে, কিছু কথা যুবকের জন্য বলা দরকার আছে না? আমার মুরব্বীরা একটু বলেন। কারণ নাতিদেরকে দিয়েই তো দাদা,
নাতিরা হচ্ছে দাদা নানার লাঠি। ঠিক আছে নি বাবা কথা? এখানে অনেক যুবক আছে, আমার বোনেরা অনেকে শুনতেছে, কয় প্রেম করমু 10টা, বিয়ে করমু 1টা। আমরা বললাম ভাইয়া কেন? অনেকে একজন আরেকজনের দিকে চাইতেছে, কয় তোর কথা কইছিস। আমি কারো কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। লাভ চান না লস চান? আনফ্রেশ না ফ্রেশ? 2 নাম্বার না 1 নাম্বার? যারা চান তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বুঝাইতে পারি নাই? কয় 5টা প্রেম করমু, ডেটিং ফেটিং সেটিং সব করে এলাম, 5টার একটারও বিয়ে করতাম না। তো বিয়ে আমার মা বাবার পছন্দ মতো বিয়ে করে। আর যখন প্রেম করা শুরুতে কইবো তোমার জন্য জীবন দিব, সমস্যা নাই। যখন সব শখ মিটে যাব, আমার বাবা মানতেছে না, আমার মা মানতেছে না। ঠিক আছে নি? এবার আসেন, আপনি প্রেম করছেন, ডেটিং করছেন, সেটিং করছেন, ঘুরছেন ফিরছেন কয়জনের সাথে? মুরব্বীরা শুধু দোয়া দিবেন যুবকরা যেন বুঝতে পারে, কারণ এই বুঝটা বুঝে ফেললেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। কয়জন? বিয়েতে, স্কুলে, কলেজে, গাড়িতে, মোবাইলে, ফেসবুকে। এই 5 জনকে কি বিয়ে করবেন? বলেন না, 5 জনকে বিয়ে করবেন? এবার আপনি যে 5 জনকে বিয়ে করবেন না, এই 5 জনকে বিয়ে করবে আরেক 5 জন। একজনের স্বামী ঢাকায়, একজনের স্বামী সিলেট, একজনের স্বামী চট্টগ্রাম, একজনের স্বামী ইন্ডিয়া, একজনের স্বামী পাকিস্তান। তাহলে আপনি 5 দেশের 5 মানুষের হক নষ্ট করছেন। আপনি চালাকি কি করছেন? কয় মজা টজা করে ছাইরা দিমু, বিয়ে করবো একদম ইনটেক দেখা। তো চট্টগ্রামওয়ালার বউ যেরকম আপনার এলাকায় স্কুল দিয়ে হাঁটে যায়, আপনারটাও তো কোনো না কোনো স্কুল দিয়া, রাস্তা দিয়া, কলেজ দিয়ে হেঁটে যায়। আপনি যেমন অন্যের পিছনে পড়ছেন, আপনারটার পিছনে। আপনি যেমন চিন্তা করছেন মজা করব বিয়ে করব না, ও আপনারটারে কয় মজা করব বিয়ে করব না। আপনি অন্যের ইজ্জতে হামলা দিছেন, আপনার ইজ্জতে আরেকজনে হামলা দিয়ে দিছে। আপনারটা কাউরে জানান নাই, হেডটাও কেউ কাউরে জানা নাই। এবার কোন লাভ না লস? যুবকরা এখন মনে মনে চিন্তা করে, কয় কি তারে নিজের ভাইয়ে তো নিজে না মাইরা দিলাম। এবার আমি সবার মুখে শুনতে চাই, বিয়ে কি জীবনে 10 বার না 1 বার? জীবনের সবচাইতে বড় চরম সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। এটা আপনার আইফোন মোবাইল না যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে ফেলবেন, হয় না। কারণ 2 জনের মিলনে পুরা পরিবার, 2টা পরিবার, 2টা সমাজ মিল হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব? আমি তো অন্যের হক নষ্ট করছি। বুঝাইতে পারছি কথা? রব বলে যে বান্দা একটা কাজ করো, একটু মনোযোগ দিবেন।